নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর 23 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে এসেছি। এই চ্যাপ্টারে দেখবে তোমাদের এখানে একটা ছক করে দেওয়া আছে, যেখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটার 0 থেকে 90 ডিগ্রির মান সেগুলো কত হবে তার একটা চার্ট দেওয়া আছে। তোমরা অনেকেই নিশ্চয়ই এই চার্টটা মুখস্থ করো এবং পরীক্ষার সময় তোমাদের কাছে সব নিশ্চয়ই গুলিয়ে যায়। তো আজকে আমি তোমাদের একটা পদ্ধতি দেখাবো, যেখানে তোমরা খুব সহজে এটা মুখস্থ না করে কিভাবে মনে রাখতে পারবে, বা যদিও বা ভুলে যাও কি করে সেটা বের করতে পারবে, সেটা মনে রাখার একটা তোমাদের সহজ উপায় আমি তোমাদের আজকে দেখাবো। তো দেখো, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত মান, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখলাম সাইন থিটা, ঠিক আছে? এখানে লিখলাম 0 ডিগ্রি। আচ্ছা, 1 মিনিট থামো, আমি আরেকটু নিচু করে লিখি। সাইন থিটা এখানে লিখলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এরপর আমরা পরপর মানগুলো বার করবো। আমি প্রথমে সাইন থিটাটা লিখলাম প্রথমত। এরপর দেখো যে আমরা কিভাবে এটাকে সহজ উপায়ে আমরা মান বার করতে পারবো। তার জন্য দেখো, প্রথমে আমরা ধরে নেব এইটাকে 0, এটাকে 1, এটা 2, এটা 3 এবং এইটা হচ্ছে 4, ঠিক আছে? এবার সাইন 0 ডিগ্রির মান আমরা কিভাবে বার করব, এটা কিন্তু আমি তোমাদের মনে রাখার সহজ উপায় দেখিয়ে দিচ্ছি, এটা অবশ্যই মনে রাখবে। দেখো কি করে বার করব, সেটা আমরা এরকম করব, √0/4। তাহলে 0/4 মানে কি হয়? 0, তার মানে মান চলে এলো কত? 0। এরপর এইটার মান কি করে বার করব? √1/4। আচ্ছা, √1/4 মানে কি হয়? 2টা রুট থেকে তার মানে বেরিয়ে আসবে, তার মানে আসবে দেখো 1/2, বোঝা গেল? এরপর দেখো এটার জন্য কি করব, √2/4। তাহলে এখান থেকে কি পাবো? 1/√2, বোঝা গেল? এবার এইটার জন্য কি করব, √3/4 = √3/2, ঠিক আছে? আর এটার জন্য কি করব, √4/4, তার মানে হচ্ছে 1। বুঝতে পারলে ব্যাপারটা কীরকম করলাম? নিশ্চয়ই কারোর অসুবিধা হয়নি বোঝার জন্য। তাহলে আমরা প্রথমত ধরে নেব 0, 1, 2, 3, 4। এবার প্রত্যেকটার জন্য √ওভার দিয়ে 0/4 করব, যা থাকবে 1/4, মানে পুরোটা √ওভার হবে, বোঝা গেল? দেখো তো আমরা এখান থেকে মানগুলো পেয়ে গেলাম, তাই তো? তাহলে এখান থেকে কী কী মান পেলাম? 0, 1/2, 1/√2, √3/2 এবং হচ্ছে 1, ঠিক আছে? এরপর দেখো, এবার কস থিটার মান আমরা কি করে বার করব এখান থেকে? কস থিটার মান বার করার জন্য এখানে যেটা পেলাম আমরা পেছন দিক থেকে উল্টো করে লিখতে লাগবো। তার মানে এখানে লিখব 1, এইখানে লিখব কত? √3/2। এখানে কি লিখব? পেছন থেকে লিখতে আমরা এটা সেমই থাকবে, 1/√2। এখানে কি লিখব? এইটা লিখব, আমরা জাস্ট পেছন দিক থেকে লিখব, আর এখানে লিখব 0, ঠিক আছে? মানে উল্টিয়ে লিখব আমরা, বোঝা গেল? এবার ট্যান থিটা, ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে তোমরা সবাই জানো, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তার মানে এখানে কি হবে? 0/1, 0/1 মানে 0 ডিগ্রি। এবার কি হবে? এইটা বাই এইটা, তাই তো? তাহলে এখানে কি আসছে দেখো, এখানে আসছে 1/2 ডিভাইডেড বাই √3/2, তার মানে এখানে আসছে √3 আসছে, দেখো মান 1/√3 আসছে মান, ঠিক আছে? এখানে কি আসছে? এইটা বাই এইটা, তার মানে দেখো কেটে যাচ্ছে, মানে 1/√2 বাই 1/√2, তার মানে হবে 1, বোঝা গেল? এবার এখানে কি আসছে? এখানে আসছে দেখো √3/2 বাই 1/2, তার মানে আসছে √3।
আর এখানে কি আসছে, এখানে আসছে দেখো 1/0, সামথিং টু দি পাওয়ার সামথিং বাই 0 মানে আমরা সবসময় জানি সেটা হচ্ছে অসংজ্ঞাত, ঠিক আছে, অসংজ্ঞাত। অসংজ্ঞাত, ঠিক আছে, আমি এরকম লিখলাম অসংজ্ঞাত, তোমরা নিশ্চয়ই জানো অসংজ্ঞাত কথাটার মানে, এটা হচ্ছে অসংজ্ঞাত, ঠিক আছে। এরপর আমরা কিসের মান দেখব, এরপর আমরা দেখব কোসেক থিটা। কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, ঠিক আছে, 1/sin থিটা। তাহলে 1/0 মানে কি হবে, অসংজ্ঞাত হবে। আমরা এক্ষুনি দেখলাম যে কোনো কিছু বাই 0 মানে অসংজ্ঞাত হয়, ঠিক আছে। এবার হবে কি 1/, এটা তার মানে 1/1/2 মানে কত আসবে, দেখো 2 আসবে। 1/, এটা তার মানে আসবে দেখো √2। 1/, এটা তার মানে উল্টে যাবে 2/√3, আর এটা হবে কত 1/1 মানে 1, বোঝা গেল। এরপর আমরা কি বার করব, এরপর হচ্ছে সেক থিটা। সেক থিটার কথা মানে হচ্ছে 1/cos থিটা। সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তাহলে 1/1 1 আসলো, 1/, এটা তার মানে 2/√3 আসলো, 1/, এটা তার মানে √2, এইটা আসছে 2, আর এটা আসবে অসংজ্ঞাত, ঠিক আছে। এরপর বাকি থাকলো কি কট থিটা। কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা, ঠিক আছে। আচ্ছা আমি এই সাইডে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। এটা মানে হচ্ছে 1/sin থিটা, এইটা মানে হচ্ছে 1/cos থিটা, আর এইটা মানে হচ্ছে 1/tan থিটা, ঠিক আছে। এবার 1/tan থিটা মানে কত, এইটা তাহলে 1/0 মানে অসংজ্ঞাত আবার, 1/, এটা তার মানে কত আসবে √3, 1/1 মানে হচ্ছে 1, তারপরে আসবে কত এইটা তার মানে 1/√3, আর এখানে কত আসবে, এখানে আসবে দেখো 0। অসংজ্ঞাত, অসংজ্ঞাত কথাটা মানে হচ্ছে 1/0, তাহলে 1/, যদি ওটা হয় তার মানে দেখো 0ই আসছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা দেখলাম খুব সহজে আমরা ওই চার্টটাকে মুখস্থ না করে কিভাবে আমরা এগুলোর মান বার করব। এবার আমি যেটা বার করলাম তোমরা এটা বইয়ের সাথে মিলিয়ে দেখবে, দেখবে বইয়ে যা মান আছে আমারও কিন্তু এখানে একই মান বেরিয়েছে, ঠিক আছে। তাহলে এই পদ্ধতিটা তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমরা যদি মান ভুলেও যাও তাহলে কিন্তু খুব সহজেই মানটা বার করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি তোমরা সকলের আগে পেয়ে যাও। নেক্সট ভিডিওতে আমি আবার নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসব। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের প্রবলেমগুলি, আমি তোমাদের সেই প্রবলেমগুলি সলভ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আজ এখানেই বিদায় নিচ্ছি।